বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম আবার আপনাদের সামনে চলে এসেছি। এবারে আমি আলোচনা করব যৌন রোগ নিয়ে। আমাদের দেশে যুবক থেকে মধ্যবয়স্ক এবং বার্ধক্য উপনীত পুরুষরা সকলেই যৌন রোগ নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই এবং এটা নিয়ে তারা লজ্জিত থাকেন, সেই জন্য এটা প্রকাশ না করে গোপনে কলকাতা হার্বাল নামীয় বিভিন্ন ধরনের হার্বাল, মহাশাস্ত্রীয় ওষুধ এবং বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট করেন এবং শরীরের ক্ষতি করেন। তো আমি বলবো যে এটি একটি রোগ এবং রোগের চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে আসতে হবে এবং ডাক্তারকে খোলাখুলি সব বলতে হবে। তবে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগের স্থায়িত্ব বেশি থাকে না। দেখা যায় যে 2-3 মাস ভালো থাকার পরে আবারও রোগী পূর্বের অবস্থায় ফিরে যায়। কিন্তু আপনি যদি হোমিওপ্যাথিতে যৌন রোগের চিকিৎসা করেন তাহলে এর একটি স্থায়ী সমাধান হয়। আর যৌন রোগ বিভিন্ন রকমের, যেমন মিলনের স্থায়িত্ব কম, অথবা উত্তেজনা কম, অথবা উত্তেজিত হলে পুরুষাঙ্গ শক্ত না হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, প্রস্রাবের সাথে বীর্য যাওয়া, মিলনে জ্বালা পোড়া করা, বিভিন্ন রকমের সমস্যা থাকে। একজন ডাক্তারের কাছে আসলে লজ্জা না করে তার সমস্ত কিছু খুলে বললে এরটি আপনি স্থায়ী চিকিৎসা পাবেন। আরেকটি কথা না বললেই নয়, বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বা বিভিন্নভাবে লিঙ্গ বড় করার নামে বা পুরুষাঙ্গ বড় করার নামে, মোটা করার নামে যে হাজার হাজার টাকা খরচ করছেন বা ওষুধ খাচ্ছেন, তা সম্পূর্ণ ভুল। আল্লাহ প্রদত্ত যে জিনিস, তা যতটুকু বড় হওয়ার, মোটা হওয়ার, তা 25 বছর বয়সের মধ্যেই হবে। এরপরে তা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে পুরুষাঙ্গের যে কোষগুলো নিস্তেজ হয়ে যায়, সেই কোষগুলোকে সতেজ করলে এবং তার মধ্যে যদি রক্তের চলাচলটা ভালো হয়, তাহলে সেই পুরুষাঙ্গকে দেখতে সামান্য কিছু মোটা বা সামান্য একটু বড় দেখা যায়। কিন্তু তারা যে পরিমাণ বলে যে 2 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা করবে, এটা সম্পূর্ণ ভুল। এটা কখনো সম্ভব নয়। তাই আমি বলবো যে ভুল তথ্যের পিছনে না ঘুরে সঠিক চিকিৎসায় হোমিও ডাক্তারের কাছে আসুন এবং সম্পূর্ণ সুস্থ হন। আল্লাহ হাফেজ।